তাই জানিতাই জানিতাই ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত যে পঞ্চম বেদ মহাভারত, যে মহাভারতের 18টি পর্ব, সেই 18টি পর্বের মধ্যে আমরা এক এক করে সমস্ত পর্বের মূল্যায়ন করে দেখেছি। মহাভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কে? সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কি অর্জুন? না। সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কি দ্রোণাচার্য? না। সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কি ভীষ্মদেব? না। অনেকে বলে ঘটোৎকচ পুত্র বর্বরিক সর্বশ্রেষ্ঠ পুত্র, কিন্তু না গো, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হচ্ছে একমাত্র অভিমন্যু। সেই অভিমন্যু কিসে মারা গেল? চক্রব্যূহে। মহাভারতের যত বীরযোদ্ধা আছে, চক্রব্যূহ কে রচনা করতে পারত? দ্রোণাচার্য, অর্জুন, দ্রুপদ রাজা এবং অভিমন্যু প্রবেশ করতে পারত, কিন্তু নিগম করতে পারত না। অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করে তার মৃত্যুর মূল কারণটা কি? অভিমন্যুকে যখন অন্যায়ভাবে দুর্যোধন আদি আরও 6 জন মহাযোদ্ধা অন্যায়ভাবে যখন আক্রমণ শুরু করেছিল, তখন চিৎকার করে রেখেছিল তার মামাকে। মামাকে শ্রীকৃষ্ণ স্বয়ং অনাদিরাদি গোবিন্দ। তখন কুরুক্ষেত্রের অপর প্রান্তে 11 অক্ষৌণী সেনার সঙ্গে অর্জুন যুদ্ধ করতে গিয়েছিল। অভিমন্যুকে যখন অন্যায়ভাবে ক্ষতবিক্ষত করতে লাগলো, তখন চিৎকার করে কৃষ্ণ মামা কৃষ্ণ মামা কৃষ্ণ মামা বলে ডেকেছিলেন। অন্তর্যামী ভগবান জানতে পারলেন, তাই অর্জুনকে সঙ্গে করে চক্রব্যূহের কাছে যখন ফিরে এলেন, তখন অভিমন্যু মামা কৃষ্ণকে বলেছিল, মামা, তোমার ইশারায় পৃথিবীর একটা বৃক্ষের পাতা পর্যন্ত নড়ে না। তুমি অনাদির আদি পুরুষ, তুমি সর্বশ্রেষ্ঠা। এই কুরুক্ষেত্রের যুদ্ধ তোমার কারণে সংঘটিত হচ্ছে। তুমি এই যুদ্ধ না করলেও করাতে পারতে। আমার মৃত্যুর জন্য তুমি কি দায়ী না? বলো মামা, বলো, তুমি কি দায়ী না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন, মায়ের কারণে ছেলে জগৎবরেণ্য হয়, মায়ের কারণে ছেলে আবার নির্যাতিত হয়। মায়ের কারণে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস জগতে পূজিত, আবার মায়ের কারণে কর্ণ সমাজের বুকে ধিক্কৃত, অবহেলিত, লাঞ্ছিত। জরাসন্ধ শ্রেষ্ঠবীর ছিলেন। জয়দ্রথ দুর্যোধনের ভগ্নিপতি, সে দেবাদিদেব মহাদেবের কাছে তপস্যার বলে বলিয়ান হয়ে বরপ্রাপ্ত হয়েছিল যে একদিন পৃথিবীর বুকে তাকে কেউ পরাস্ত করতে পারবে না। তো যেই দিন চক্রব্যূহ রচনা হয়, অভিমন্যু যখন প্রবেশ করে, সিংহদ্বারে ছিল সেই জয়দ্রথ। যাবার পূর্বে জ্যেষ্ঠ তাত বৃকদর অর্থাৎ ভীম বলেছিল, ভাইপো, তুমি প্রবেশ করো, আমি আমার 49 মণ ওজনের যে গদা, সেই গদা দিয়ে চক্রব্যূহকে ভেঙে তোমাকে বের করে আনব। কিন্তু পাপ করলে পাপের মোচনা আছে, বর প্রাপ্ত হলে সেটা কিন্তু ঘটবেই। সেই দিন জয়দ্রথকে ভেদ করে ভীম আদি কোনো যোদ্ধা প্রবেশ করতে পেরেছিল না। তাই কৃষ্ণ মামাকে বলেছিল, মামা, তুমি আমাকে বাঁচাতে পারতে না? কিন্তু না, অভিশপ্ত এই অভিমন্যু ছিল চন্দ্রদেব, 16 বৎসরের যুবক। মৃত্যুর মূল কারণটা কি না? মাতৃগর্ভে যখন ছিল, অর্জুনের স্ত্রী কৃষ্ণের বোন
সুভদ্রার গর্ভে অভিমন্যুর জন্ম হয়েছিল। চক্রব্যূহের ঘটনা, চক্রব্যূহ রচনের যে বিবরণ, সেটা সুভদ্রা জানতে চেয়েছিল স্বামী অর্জুনের কাছে। অর্জুন যখন চক্রব্যূহে প্রবেশের কথা বলে তখন সুভদ্রা শুনছিল, আর গর্ভের মাঝে ছিল অভিমন্যু। কর্ণ দিয়ে অভিমন্যুর কণ্ঠে চক্রব্যূহে প্রবেশের যে নির্ণয় সেটা শুনেছিল। তারপরে যখন বেরিয়ে আসার প্রযুক্তি আলোচনা করে অর্জুন বলে সুভদ্রাকে, তখন কিন্তু ধীরে ধীরে নিদ্রা যায় সুভদ্রা। গর্ভের ভিতর থেকে চিৎকার করে সেই সদ্যজাত নয়, গর্ভস্থ সন্তান অভিমন্যু মাকে চিৎকার করে ডেকে বলেছিল, মা তুমি ঘুমিও না, মা তুমি ঘুমিও না, তোমার কারণে আজ আমি একটা অমূল্য সম্পদ পেতে চলেছি, তুমি ঘুমিও না। তাই সেই দিন মা সুভদ্রা দেবী ঘুমিয়ে গিয়েছিলেন। তাই অভিমন্যু চক্রব্যূহ থেকে বেরিয়ে আসবার পদ্ধতি জানতেন না, যার কারণে দুর্যোধনের কবলে পড়ে সপ্তরথী মিলে